আজকের ভিডিওটা একটু স্পেশাল। আশা করি যারা অবলাদের ভালোবাসেন তাদের ভালো লাগবে। 4 বছর আগে রাস্তা থেকে আমরা এই বাচ্চাটিকে রেস্কিউ করেছিলাম। ওর মা বাবা কেউই ছিল না। সেই সময় ওর জন্য একটা ভালো পরিবার খুঁজতে থাকি আমরা। সৌভাগ্যবশত ভিডিওতে দেখা রাজীব সাহার পরিবার ওকে অ্যাডপ্ট করে। রাজীব প্রথম দিক করে কুকুর প্রচণ্ড ভয় খেত, যেটা আর স্বাভাবিক মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে যারা কুকুর দেখলে ভয় খায়। কিন্তু এই কুকুরটি নিজের ভালোবাসা দিয়ে সকলের মন জয় করে নেয়। সেই কথাই আছে না, সাপে বর। একটা খারাপ পরিস্থিতির মধ্যে সে পড়েছিল বলেই আজ তাকে আমরা রেস্কিউ করেছিলাম এবং তারপর সে একটা এত ভালো পরিবার পেয়েছিল। প্রার্থনা করবেন এই ধরনের মানুষগুলো যেন খুব ভালো থাকে, যারা অবলাদের ভালোবাসে। আজ কুট্টির জন্মদিন। ও আজ 4 বছরে পড়ল। বাচ্চাটি ছোট অবস্থাতে আমরা বুঝতে পারিনি যে ওর কোনো ভয়েসগত প্রবলেম আছে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারলাম ও 4-5টা কুকুরের মতো চিৎকার করতে পারে না। আমরা অবাক হয়েছিলাম এই রকম একটা বাচ্চাকে দেখে, কারণ আমাদের এর আগে কখনো অভিজ্ঞতা ছিল না এই ধরনের, যে কোনো কুকুর কথা বলতে পারে না বা চিৎকার করতে পারে না। তবে কুট্টির ভাগ্য সত্যি খুব ভালো। সে একটা ভালোবাসার পরিবার পেয়েছে আর নিজের নির্ভেজাল ভালোবাসা দিয়ে সেই পরিবারকে সে আগলে রেখেছে। প্রার্থনা করবেন কুট্টি এবং কুট্টির পরিবার যেন খুব ভালো থাকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বাবু। ভালো থাকিস, সুস্থ থাকিস, এটাই প্রার্থনা করব। হ্যান্ডস অফ লাভের তরফ থেকে রাজীব এবং রাজীবের পরিবারকে অনেক অনেক ধন্যবাদ কুট্টিকে অ্যাডপ্ট করার জন্য, আর এত ভালোবাসার একটা পরিবার দেওয়ার জন্য, আর এত আগলে রাখার জন্য। আজ কুট্টির জন্মদিন উপলক্ষে আমরা রান্না করেছিলাম আর রাস্তার অসহায় প্রাণীগুলিকে পেট ভরে খাওয়ালাম। এই শীতের কনকনে ঠান্ডায় খালি পেটে থাকা যে কতটা কষ্টের, শুধুমাত্র রাস্তার এই প্রাণীগুলি বোঝে, যাদের পেটে দুবেলা দুমুঠো ভাত জোটে না। আজ হয়তো তারা গরম গরম খিচুড়ি খেয়ে একটু নিশ্চিন্তে ঘুমোতে পারবে, কারণ পেটে খাবার না থাকলে এই ঠান্ডায় সারভাইভ করাও খুব কষ্টের। এই মিষ্টি ভিডিওটির ভয়েস ওভার দিতে গিয়ে পলাশ জেঠুর একটি লেখা আমার মনে পড়ে গেল। পলাশ জেঠু আমাদের হ্যান্ডস অফ লাভের জন্য আর এই অসহায় অবলাগুলির জন্য বেশ কিছু সুন্দর সুন্দর লেখা দিয়েছেন। আপনাদের তাদের মধ্যে থেকেই একটি লেখা পড়ে শোনাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালোবাসাই সেরা বাঁধন দিচ্ছে বলে ওরা, ভালোবাসা দিয়েই যত বিভেদ যায় জোড়া। ভালোবাসা নয়তো কেবল আত্মজনের তরে, শাওন ধারা হয়ে যেন সবার শিরে ঝরে। সাগর পাহাড় না মানুষের যত বিভেদ রেখা, ঘুচিয়ে দেওয়ার মন্ত্রটি ওদের কাছেই শেখা। সেই মন্ত্রেই দীক্ষা নিয়ে শুরু হয় আমাদের দিন। পথকুকুরের সেবায় কাটাই বছরভর আর রাত দিন। কি অসাধারণ না লেখাটা, সত্যি তো। ভালোবাসায় তো সেরা বাঁধন। এই গ্রুপটি যখন তৈরি হয়েছিল আমরা এটাই ভেবেছিলাম যে রাস্তার অসহায় প্রাণীগুলির জন্য কাজ করব, আর মানুষের মনে ভয়ভীতি সরিয়ে মানুষের মধ্যে ভালোবাসা জাগাতে যেন আমরা পারি, সেই চেষ্টাটুকুই করব। এই কাজ করতে করতে ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। ভবিষ্যতেও অনেক কিছু শেখার আছে, কারণ প্রত্যেকটা পরিস্থিতিই আমাদের নতুন কিছু শেখায়। আর আপনাদের প্রত্যেকটা পজিটিভ কমেন্ট আমাদের নতুনভাবে উদ্যোগ দেয়, মানসিকভাবে শক্ত করে আর উৎসাহিত করে আরও কাজ করার। তাই অনুরোধ করব আমাদের পাশে থাকবেন, আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন এইভাবে কাজ করে যেতে পারি অসহায় প্রাণীগুলির জন্য। কারণ ওদের হেল্প করার, ওদের পাশে থাকার মানুষ খুবই কম। এই রাস্তার প্রাণীগুলির কাছ থেকে আমরা যে নির্ভেজাল ভালোবাসা পেয়েছি, এটাই আমাদের মানসিক শক্তি যোগায়। আশীর্বাদ করবেন এই গ্রুপকে যেন আমরা অনেক বড় করতে পারি এবং এই রাস্তার প্রাণীগুলির জন্য যেন আরও অনেক অনেক কাজ করে যেতে পারি। আজ খাবার দিতে বেরিয়ে আরও এক ঘটনা ঘটেছে। আসলে ঘটনার আকস্মিকতায় আমরা এতটাই হতবাক হয়ে গিয়েছিলাম যে আমরা ভিডিওই করতে পারিনি। এক বয়স্ক দাদু আমাদের কাছ থেকে থালাতে করে খাবার নিয়ে যায়। ওনার ছোট্টপাড়া ঝুপড়িতে একটি মা কুকুর আছে তার জন্য। এত মিষ্টি ছিল সেই মুহূর্তটা। আমরা হঠাৎ করেই এই পরিস্থিতিতে
কোনোদিন পড়িনি কেউ আমাদের কাছ থেকে এইভাবে রাস্তা কুকুরের জন্য খাবার চেয়ে নিয়ে যায়নি। তাই আমরা প্রথমে একটুখানি অবাক হয়ে গেলেও আমাদের প্রচণ্ড খুশি লেগেছিল। কিন্তু দুঃখের বিষয় সেই মুহূর্তটাতে আমরা কোনো ভিডিও করতে পারিনি, নাহলে হয়তো আপনাদেরকে দেখাতাম যে এখনও কিছু ভালো মানুষ আছে যারা রাস্তার এই অসহায় প্রাণীগুলিকে ভালোবাসে এবং আঁকলে রেখেছে, নিজের ক্ষমতার বাইরে গিয়ে এদের জন্য কিছু না কিছু করে চলেছে। ধন্যবাদ আপনাদের যারা নিজের ক্ষমতার বাইরে গিয়ে রাস্তার প্রাণীদের জন্য কিছু করার চেষ্টা করছেন এবং রাস্তার প্রাণীগুলিকে খাবার দিচ্ছেন। ধন্যবাদ। আর প্রার্থনা করব আপনারা সবাই যেন ভালো থাকেন, আমাদেরকেও আশীর্বাদ করবেন।